আজকে সন্ধ্যেটা ভাবছিলাম যে একটু বাইরে বেরাবো আর ভালো খুব আনন্দ করে আজকে দিনটা কাটাবো, কিন্তু মানে হয়ে উঠছে না। এখনও অবধি আমার অনেক কাজই বাকি রয়ে গেল। তা আজকে তো জানো ফ্রাইডে। আর দেখো সকালে বাজার গিয়ে এগুলো নিয়ে এসেছি, পাকা পেঁপে, তালসা শুনছিলাম আজকে, আর এই যে কলা। আর আমার হাজব্যান্ডের আসার টাইম হয়ে গেল। তোমরা তো জানো যে ও পুরুলিয়াতে এখন পোস্টিং আছে, আর সেই কারণে ভাবছি একটু রান্নাটা করতে হবে তাড়াহুড়ো করে। যাই হোক, ভাত করেছি, দেখো এখানে এই যে কুঁচি আলু পোস্ত, আর এটাতে একটু দুধ জাল দিয়ে রেখেছি। আর এখানে ভাবলাম আর এই যে ডিমের ঝোল, দেখো ডিমের ঝোল, আর এর ডাল আছে সাতলানো হয়নি। আর তা ভাবলাম যে এসে কি খাবে, সেই কারণে চটপট একটু ম্যাগি করছি ডিম দিয়ে। পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি জানো তো, শুধুই একটু ওই ম্যাগি মশলা আর যেরকম হয় আর কি, মানে খুব তড়িঝুট করে করলাম না। কারণ একটু বেরানোর আছে জানো তো, অনেকদিন মেয়েটাকে নিয়ে বেরাইনি, বড় মেয়েকে নিয়ে ভাবছি একটু বেরাবো। তা ছোটো মেয়ের নিট তো শেষ হয়ে গেল গত রবিবার। তা পরীক্ষা মোটামুটি দিয়েছে, হয়তো চান্স পেয়ে যাবে। আর তা ও তো ইঞ্জিনিয়ারিং পড়বেই না, আর ও তো মেডিকেলেই টার্গেট বরাবর, সেই ছোটো থেকেই ডাক্তার হব আমি, ডাক্তার হব আমি। যাই হোক, পরীক্ষা মোটামুটি দিয়েছে, কি হয় দেখা যাক। রেজাল্টের পর তোমাদের আবার নিশ্চয়ই আমি জানাবো কি হলো, কোথায় ভর্তি হলো। তা এই ম্যাগিটা হলে আমার বড় মেয়েকে একটু দেব, আর তার সাথে হচ্ছে আমার হাজব্যান্ডে রেখে দেবো। আর আমি বিকেলে খুব একটা কিছু খাই না জানো তো, এই চা হলে একটু বিস্কুট হলে আমার হয়ে যায়। তা চলো তাহলে আমি বরঞ্চ এটা সেরে একটু রেডি হয়ে নেব, নিয়ে বড় মেয়েকে নিয়ে ভাবছি একটু দোকান বেরাবো। দোকান বলতে কি বলতো, রিলায়েন্স যাবো, আর আসার পথে কিছু মিষ্টি কিনে আনবো। তাহলে টাটা। আমার ব্লগটা কেমন, ছোটো মিনি ব্লগ, কেমন লাগলো তাহলে তোমরা কমেন্ট শেয়ার করবে, আর লাইক করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।